হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ বাই জি। আগের ভিডিওতে তোমরা দেখেছো 12, 13, 14 এবং 15 দাগের অঙ্কগুলো আমরা কীভাবে করেছি। আজকের ভিডিওতে তোমরা দেখবে 16 এবং 17 এবং দেখি 16 দাগের অঙ্কটাতে কী বলেছে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছু টাকা ব্যাংকে ও বাকি টাকা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকে ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5 এবং 6। তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? আসলাম চাচা একটি ব্যক্তি যিনি তার কাজ থেকে রিটায়ারমেন্ট পাওয়ার সময় 1 লাখ টাকা পেয়েছিলেন। তার মধ্যে পোস্ট অফিসে কিছু টাকা রেখেছিলেন এবং ব্যাংকে কিছু টাকা রেখেছিলেন, যাদের সরল সুদের হার দিয়েছে 5% ও 6%। আর সুদ বাবদ 5,400 টাকা করে তিনি পেতেন মাসে মাসে, বছরে বছরে। তো চলো অঙ্কটা করি। কি বলেছে, কি করে করতে হবে দেখো। ধরি আসলাম চাচা x টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। জমা রেখেছিলেন এবং পোস্ট অফিসে জমা করেছিলেন 1 লক্ষ মাইনাস x টাকা। অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে আসল x টাকা সময় সময় আমাদেরকে বলেছে প্রতি বছরে, মানে 1 বছর, প্রতি বলতে 1 বছর। সরল সুদের হার ব্যাংকের ক্ষেত্রে বলেছে 5%। অতএব সুদটা কত হবে? I সমান সমান PRT/100। P বলতে x টাকা, R বলতে 5% এবং T বলতে 1 বছর বাই 100। কাটাকুটি করব, 5 20 100 সমান সমান x/20 টাকা। অতএব আমরা এখানে সুদ পেলাম x/20 টাকা। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে আবার আসল সমান সমান 1 লক্ষ মাইনাস x টাকা। সময় এখানেও একই, 1 বছর।
এবং সুদের হার। সুদের হার আমাদেরকে বলেছে 6%। অতএব সুদ আই সমান সমান PRT বাই 100। তো পি বলতে আমাদের 1,00,000 মাইনাস এক্স টাকা, এটা আমরা ব্র্যাকেটে রাখবো, ইন্টু টি বলতে আমাদের 1 বছর, আর আর বলতে 6% বাই 100। এবার আমরা কাটাকুটি করব, 3 দুগুণে 6 আর 50 দুগুণে 100 সমান সমান আমরা পেলাম 1,00,000 মাইনাস এক্স। এখানে তোমরা 3টা গুণ করে দিবে, 3 গুণিত বাই 50 টাকা। এবার দেখো আমাদেরকে করতে হবে, এবার দেখো আমাদেরকে বলেছে প্রতি বছরে সুদ বাবদ, মানে সুদ বাদে আমাদেরকে 5,400 টাকা পেত। তো এবার আমরা ব্যাংকের সুদ বের করেছি এবং পোস্ট অফিসেরও সুদ বের করেছি, তো দুটো থেকে শর্ত করব এটা থেকে। এবার দেখো এখানে কিন্তু 5,400 টাকা আমাদেরকে ওর সাথে শর্ত করলেই অ্যান্সারটা পেয়ে যাব। শর্তে তোমরা চাইলে শর্তানুসারে অথবা প্রশ্নানুযায়ী বা নিয়ম অনুযায়ী লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা কত পেয়েছি, প্রথমে আমরা পেয়েছি এক্স বাই 20 টাকা যোগ 3 গুণিত 1,00,000 মাইনাস এক্স বাই 50 টাকা সমান সমান 5,400। এটা আমরা এবার সমাধান করব। তো দেখো প্রথমে আমরা কি করি, তো চলো আমরা এটা সমাধান করব। এখানে তোমরা বা দিলে বা দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো 20 আর 50-এর যদি লসাগু করি, তো লসাগু হয় আমাদের 100। দেখো আমি এখানে সাইডে লসাগুটা করে দেখাচ্ছি, 20,50। প্রথমে আমরা যদি 5 দিয়ে যাই, 4 5 20 আর 5 10 50। এবার যদি আমরা 2 দিয়ে যাই, তাহলে 2 আর এখানে 5, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20 আর 5 20 100। তো দেখো আমরা এখানে যদি লসাগু মানে এটাকে ভাঙি ভগ্নাংশের যোগে, তাহলে কত হবে, এটা হয় 5 20 100, 5 ইন্টু এক্স মানে 5x যোগ, এবার এখানে হয় 50 দুগুণে 100, তাহলে আমরা এটা কত হবে, 3 দুগুণে 6 ইন্টু 1,00,000 মাইনাস এক্স সমান সমান এখানে আমাদের 5,400 আছে। আবার করব আমরা এখানে, দেখো এবার আমরা এই ব্র্যাকেটটা ভেঙে দিব, এখানে 5x প্লাস, দেখো এবার এটা আমাদের হয় 6,00,000 মাইনাস 6x, এটাকে গুণ করলাম, আর এখানে 6 ইন্টু এক্স 6x ইকুয়ালস টু বাই 100 সমান সমান 5,400। এবার আমরা কোনাকুনি গুণ করব। দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার আমরা কোনাকুনি যদি গুণ করি, তাহলে হয় 5x প্লাস 6,00,000 মাইনাস 6x ইকুয়ালস টু, এবার 100কে দিয়ে যদি 5,400কে গুণ করি, তাহলে হয় 5,40,000। এবার দেখো এখানে 5টা এক্স আর মাইনাস 6টা এক্স যদি আমরা বাদ দেই, তাহলে হয় মাইনাস এক্স প্লাস 6,00,000 ইকুয়ালস টু 5,40,000। এবার আমরা এটা এক্স এর মানটা বের করব, মাইনাস এক্স ইকুয়ালস টু 5,40,000। এবার এটা প্লাসটা সমানের ডান দিকে গেলে মাইনাস হয়ে যায়, তোমরা জানো। 6,00,000 তে মাইনাস এক্স সমান সমান হয় আমাদের মাইনাস 60,000। দেখো বোথ সাইডে মাইনাস কেটে যাবে, অতএব এক্স সমান সমান আমাদের দাঁড়ায় 60,000 টাকা। অতএব ব্যাংকে
জমা ছিল x সমান সমান 60,000 টাকা, যেখানে আমরা x ধরেছিলাম, এবং পরের পেজে লিখছি পোস্ট অফিসে জমা ছিল 1,00,000 মাইনাস x বলতে আমাদের কত টাকা পেয়েছি, 60,000 টাকা, সমান সমান 40,000 টাকা। অতএব আমাদের ব্যাংকে জমা ছিল 60,000 টাকা এবং পোস্ট অফিসে জমা ছিল 40,000 টাকা। এটি আমাদের উত্তর। একইভাবে আমরা 17 দাগের অঙ্কটা করার চেষ্টা করব। একইভাবে দেখো 17 দাগের অঙ্কতে কি বলেছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যা সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? আগের মতোই সেম অঙ্ক। দেখো আগে পোস্ট অফিসে বলেছিল এবং ব্যাংকে বলেছিল, এখানে কি বলেছে, প্রথম ব্যাংকে এবং দ্বিতীয় ব্যাংকে আমাদেরকে ধরে অঙ্কটা করতে হবে। তো চলো আমরা অঙ্কটা করি। একইভাবে অঙ্কটা হবে, ধরি প্রথম ব্যাংকে জমা রাখেন x টাকা এবং দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন 10,000 মাইনাস x টাকা। দেখো এবার আমরা প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল সমান সমান x টাকা পেয়ে গেলাম। সময় বলেছে আমাদেরকে 2 বছর। সুদের হার আমাদের প্রথম ব্যাংকে বলেছে 6%। অতএব সুদ সমান সমান হয় PRT/100। P বলতে x টাকা, R বলতে 6% এবং T বলতে 2 বছর বাই 100। তো আমরা কাটাকুটি করব। 50 দুগুনি 100, 3 দুগুনি 6 আর 25 দুগুনি 50। তাহলে আমরা পেলাম এখানে 3x/25 টাকা। একইভাবে আমরা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে করব। আসল $10,000 মাইনাস x টাকা, সময় আমাদেরকে বলেছে 2 বছর, এবং সুদের হার বলেছে আমাদেরকে এখানে 7%। এবার আমরা এটাকে সুদ বের করব। অতএব সুদ, যাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, PRT/100 সমান সমান, দেখো এখানে আমাদেরকে P বলতে দিয়েছে 10,000 মাইনাস x টাকা।
ইন্টু আর বলতে আমাদের 7% এবং টি বলতে 2 বছর বাই 100। তো আমরা কাটাকুটি করবো, 50 দুগুনি 100। তো আমাদের কত টাকা হলো এখানে? তাহলে এখানে আমাদের হলো 7 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 50 টাকা। এটি আমাদের সুদ। এবার একইভাবে আমরা আগের মতোই আমরা এখানে কি করব, এখানে আমরা শর্তে করব, বা তোমরা চাইলে শর্তানুসারে অথবা প্রশ্ন অনুযায়ী বা নিয়ম অনুযায়ী করতে পারো। শর্তে কত বলেছে? আমরা পেয়েছি প্রথম ব্যাংকের সুদ পেয়েছি, প্রথম ব্যাংকের আমরা সুদ পেয়েছি 3x বাই 25 টাকা। দেখো, আর এখানে পেয়েছি দ্বিতীয় ব্যাংকে 10,000, 7 ইন্টু 10,000 মাইনাস এক্স টাকা বাই 50। আর আমাদেরকে সুদ বাবদ বছরে কত টাকা পাই? 2 বছরে 1280 টাকা। দেখো আগের মতোই এই পুরো টাকাটাই তো আমাদের 10,000 টাকা, এইটুকু যদি আমরা বের করি তাহলে তো এটা হবে। দেখো আমরা লসাগু করব। দেখো লসাগুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 25,50। যদি আমরা 5 দিয়ে যাই, 5 5 25 আর 5 10 50। আবার যদি 5 দিয়ে যাই, 5 1 5, 5 2 10, তাহলে কত হয় লসাগু আমাদের? 5 2 5 5 25 আর 25 2 50, লসাগু হয় আমাদের 50। এটাকে আমরা যদি করি তাহলে 25কে 50 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়, সরি 50কে 25 দিয়ে ভাগ করলে 2 পাই, আর 2 দিয়ে 3কে গুণ করলে 3 ইন্টু 3 দুগুণে 6x যোগ এটা মিলে গেল, মানে যেটা থাকবে সেটা বসে যায়, তোমরা জানো এটা, মাইনাস এক্স সমান সমান 1280। দেখো এবার আমরা এখানে এটাকে ভেঙে দিব, 6x প্লাস 7 ইন্টু 10,000 মানে 70,000 মাইনাস 7x, 7-এর সাথে x এর গুণ করলে 7x বাই 50 সমান সমান 1280, যেটা সুদ বাবদ পেত। এবার দেখো 6টা x থেকে 7টা x বাদ দিলে মাইনাস এক্সট্রা x পড়ে থাকে, প্লাস 70,000 বাই 50 সমান সমান 1280। এবার দেখো 1280 নিচে কিছু নেই মানে 1 আছে, তো আমরা এখানে কোনাকুনি গুণ করব, কিছু নেই মানে 1 আছে, তো যেটা থাকে সেটাই বসে যাবে 1 দিয়ে গুণ করলে, সমান সমান। এবার 1280কে যদি 50 দিয়ে গুণ করি তাহলে হয় আমাদের, আমরা গুণটা এখানে করছি, 1280 গুণিত 50। দেখো শূন্য গুণে সবটি শূন্য হয়, গুণিত 0, 5 8 40-এর 0 হাত থাকে 4, 5 2 10 আর 4 14, 4 হাত থাকে 1, আর 5 1 5 আর 1 6, 0 0 0 4 6, তাহলে আমাদের হয় 64,000। দেখো দেখো এখানে আমরা মাইনাস এক্স রাখলাম, দিয়ে সমান সমান 64,000 মাইনাস এই যে প্লাসটা দেখতে পাচ্ছ সমানের ডান দিকে গেলে সেটা মাইনাস হয়ে যায় 70,000। এবার আমরা এটা বিয়োগ করব, মাইনাস এক্স সমান সমান হয় 64,000 থেকে 70,000 বাদ দিলে থাকে আমাদের 6,000 মাইনাস 6,000। দেখো বোথ সাইডে মাইনাস কেটে যাবে, মানে সমানের দুই দিকে একই রকম জিনিস কেটে যায়, তো অতএব এক্স সমান সমান 6,000 টাকা। অতএব এক্স সমান সমান আমরা পেয়েছি 6,000 টাকা। অতএব আমাদের উত্তরটি হবে প্রথম ব্যাংকে জমা ছিল এক্স সমান সমান 6,000 টাকা, এবং দ্বিতীয় ব্যাংকে জমা ছিল
10,000 মাইনাস, দেখো 10,000 মাইনাস এক্স ছিল, এক্স বলতে আমরা 6,000 পেয়েছি, টাকা সমান সমান 4,000 টাকা। এটি আমাদের উত্তর। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই আমাকে কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।